হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রিয়েল ভ্লগ। রূপালীর চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো দেখতে থাকো আজকের ব্লগটা। তো কাছে দূরে যে যেখানেই আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভালো আছি। তো আমার ভিডিওটা সবার কাছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমি যতক্ষণে সবজি কাটছি ততক্ষণে কিন্তু মা ওদিকে পুজো দিয়ে নিচ্ছে, কারণ মার সকাল সকাল স্নান করা হয়ে গেছে। কারণ সকাল সকাল করে গুছিয়ে নেয় যাতে করে সব কিছু রেডি করতে পারে, কারণ পুজো দেওয়ার পরে মা রান্না করে। খুব ভুল ভবিষ্যতে মানে রান্না করে পুজো দেয়। তো আজকেও মার প্রতিদিনের ন্যায় পুজো দেওয়াও হয়নি, চলছে পুজো দেওয়া। স্নান করা হয়ে গেছে, পুজো দিয়ে নিয়ে তারপরে মা রান্না বসাবে। তো চলো দেখতে থাকো। আর এদিকে দেখতে পাচ্ছ এই মাছগুলো আগের দিনের মাছ ফ্রিজে রাখা ছিল, এই মাছগুলো আজকে রান্না হবে। তো মার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, মা এখন ভেজে নিচ্ছে মাছ। আর এখন বাজে খুব জোর 8টা 12। আর আমার কিন্তু সবজি কাটা অলরেডি হয়ে গেছে। যে সবজিটা কাটা আগে হয়ে গেছে সেটাই মা আগে রান্না বসিয়ে দিচ্ছে। আর ওদিকে বাকি সবজিগুলো আমি কেটে নিয়ে চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর তোমরা ততক্ষণে রান্নাটা দেখতে থাকো, মা যে রান্নাটা করছে। দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কচু আলু আর মাছ রান্না হবে। আর আমি কিন্তু কচু কাটিনি, কারণ আমার হাত চুলকায়, সেই জন্য আমি কেটেছি কলা আর ঝিঙে আলু। তো আর কলার খোসা, আলু আর উচ্ছে এগুলো কেটেছি আমি, কারণ আমার একটু হাত চুলকানোর প্রবলেম আছে। তাই জন্য কচুটা মা স্নান করার আগেই কেটে রেখেছিল, কিন্তু কচুর আলুটা আবার আমি কেটে দিয়েছি। তো আজকের আমাদের কী কী রান্না হচ্ছে তোমাদের সাথে একটু বলে দিই চলো। আজকের হচ্ছে কলা আলু মাছ, তারপরে কচু আলু তেলাপিয়া মাছ, আবার ঝিঙে আলু মাছ, আর কলার খোসা আলু আর উচ্ছে দিয়ে ভাজা। তো এটাই হচ্ছে আজকের আমাদের রান্না বান্না হবে। তো দেখতে থাকো। এখন কিন্তু খুব বেশি দেরি হয়নি, মা একটু সকাল সকাল করে নিচ্ছে, কারণ কি মা যত তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারবে তত তাড়াতাড়ি মা আমার কাজে যেতে পারবে। তো চলো দেখতে থাকো। আর কচু আলু মাছের তরকারিটা হয়ে গেছে না হচ্ছে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু কলা আলু মাছের তরকারিটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু আর খেয়ে চলে যাবে, তার ভাজা মার ভাত বেড়ে নিচ্ছে, আর বাবাও একেবারে খেয়ে নেবে, কারণ কি বাবা একটু তাড়াতাড়ি খায়। আর চলো আমি কিন্তু এখন খাবো না, আমি সেই 1টা-1:30টার দিকে খাবো। তো হচ্ছে আমি তোমাদের সাথে তাও আর একবার দেখিয়ে দিলাম তরকারিগুলো, আমি এমনি বলেছিলাম তোমাদের সাথে, তারপরে তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সেই দুপুরবেলার পরে তোমাদের সামনে আর আসা হয়নি। আর এখন কিন্তু বাজে ওই 7টা, মা সন্ধে দিয়ে নিচ্ছে। মা এই ধরুন 20 মিনিট হচ্ছে বাড়িতে এসেছে। আর হচ্ছে এখানে মা সন্ধ্যা দিয়ে নিচ্ছে, কারণ আজকের আমাদের বাড়িতে কেউ নেই, মেজো কাকিমারাও নেই, ছোটো কাকিমারাও নেই, বাড়িতে শুধু আমরা আছি। তো চলো মা সন্ধ্যা দিয়ে নিক, আর তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো মা উপর নিচ 2 জায়গায় সন্ধে দিয়ে নিল, তারপরে আমার জন্য একটু ছোলা মেখে এনে দিল। তাই আমি বললাম যে একটু চাট মশলা না হলে ছোলা খাওয়া যায় না, তাই মা আবার চাট মশলা এনে এর সাথে মিক্স করে দিল। আর আমি একটু মিক্স করে নিচ্ছি, এর উপরে ছড়িয়ে দিল, আমি মিক্স করে নিচ্ছি। তো
আমি এবার একটু ছোলা খেয়ে নিই, ছোলা মাখা, বাড়িতে মাখা। তো এখন কিন্তু বাজে 7:30। তো এখন কিন্তু বাজে ওই 9:30 মতো। আর এদিকে আমাদের বাসন মাজা হচ্ছে, আর আমি দেখছিলাম একটু মুভি। তো আর আমাদের হচ্ছে ভাত বসিয়ে দিয়েছে ওই সাইডে, তরকারিও রান্না হবে, তো দেখতে থাকো। আর আমি মুভি দেখছিলাম, তখন কিন্তু অনেকটা বাসন মাজা হয়ে গেছে, আর এই কয়েকটা মাত্র বাসন ছিল যেগুলো আমি তোমাদের দেখাতে পেরেছি। তো চলো, বাসনগুলো তো মাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এতটা বাসন মেজেছে এতক্ষণ ধরে, ধোয়াও হয়ে গেছে এগুলো। এবার একটু বাথরুমটা ক্লিন করে নেবে। তো আমি কেটে রেখেছিলাম তখন ঝিঙে, দুপুর মানে সকালের দিকে, তখন হচ্ছে এই ঝিঙের তরকারিটা বাদ দিয়ে সব তরকারি হয়ে গেছিলো, তাই এখন করে নিচ্ছে ঝিঙে রাতের জন্য। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাই ভালো থাকবে।